প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনাদেরকে। 2012 সালের মার্চে ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে হত্যা করা হয়েছিল, মনে আছে কিনা আপনাদেরকে? আচ্ছা, সেই ঘটনায় একজনের মৃত্যু যাবজ্জীবন এবং 3 জনের সাজা হয়েছিল। 2012 সালের মার্চের ওই ঘটনার ভেতরে আর কি অন্য কোনো কারণ ছিল? ছিনতাইকারীর ঘটনা এরকম বলা হয়েছিল না? আচ্ছা, বাদ দেন ওই প্রসঙ্গ। বাংলাদেশে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা তারা যেসব কালচারের মানুষ, যেসব দেশ থেকে আসেন, আমি এবার সৌদি আরবের কথা না বললাম, অন্যান্য বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তাদের বিভিন্ন ঘটনাবলী বিভিন্ন সময় শোনা যায়। শোনেন না আপনারা? আমি সব বাদ দিলাম। সৌদি আরব নিয়ে আমি তেমন কিছু নিজে বলবো না, বলার ইচ্ছাও নাই, আগ্রহ নেই। কেন আগ্রহ নেই? বাংলাদেশের 30 লাখ ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সৌদি আরবে আছে। সৌদি আরব এমন একটা দেশ, আমাদেরকে সেসব দেশের মানুষ কি মনে করে? তারা অনেকেই মনে করে এরা ভিখারি, কাঙাল, সেই জাতি। যদি চুন থেকে পান খসে বাংলাদেশে ওই 30 লাখ মানুষের উপরে খড়গ নেমে আসে, চট করেই বলে কিছু একটা অমর্জি হলো, বিলাসী শেখদের জীবন, যে বাংলাদেশ থেকে আর লোক নেওয়া হবে না, লোক নেওয়া বন্ধ। একেবারেই খুব মামুলি কারণে বিভিন্ন সময় সৌদি আরব এই ঘটনাগুলো ঘটায়। তো ওই যে 30 লাখ আমাদের মানুষ, সেই 30 লাখ মানুষের দিকে তাকিয়ে আমি সৌদি এম্বাসির দিকে আর বেশি কিছু বলতে চাই না। যেগুলো বলতে চাই না এগুলো আপনারা জানেন, আপনারা সবাই বোঝেন। আমার সামনে একটা রিপোর্ট আছে। মেঘনা আলম, এতদিন ধরে কেউ কেউ বলেছে মেঘলা আলম, কোর্টে দাঁড়িয়ে তিনি বলেছেন যে না, আমি মেঘলা আলম না, আমি মেঘনা আলম। সেই মেঘনা আলম অনেকগুলো প্রশ্ন, আমার সামনে রিপোর্ট হচ্ছে কালের কণ্ঠের প্রশ্ন রিপোর্ট। এই রিপোর্টটা পড়লে অনেক প্রশ্ন উঠে আসে, যে প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে, এবং আরো অনেক পারিপার্শ্বিক পরিস্থিতি মনে হতে পারে। চলুন একটু রিপোর্টটা আগে মনোযোগ দিই। কেবল সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার সম্পর্ক, আর কারোর সাথে না। মেঘনা আলম। সম্পর্ক কি সম্পর্ক? সেই সম্পর্কটা এই রিপোর্টে আছে, চলুন জানতেন। সম্পর্ক না, হানি ট্রেপ খুব আলোচিত বাংলাদেশে এখন। আলোচিত এই কারণে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একজন এমপি কলকাতায় নিহত হয়েছিলেন হানি ট্রেপে পড়ে, মনে আছে আপনাদেরকে? সেই থেকে আস্তে আস্তে এই হানি ট্রেপ কথাটা উঠে এসছে। এখন আরো আলোচনায় আছে বিভিন্ন ইস্যু নিয়ে, সেসব দিকেও যেতে চাই না। সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম আদালতকে বলেছেন, সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গেই শুধু আমার সম্পর্ক, অন্য কারোর সঙ্গে না। কি সম্পর্ক? বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাসুদ মিয়ার আদালতে তোলা হলে বিচারক অনুমতি নিয়ে কথা বলেন। ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। এর আগে আটকের পর বিশেষ ক্ষমতা আইনে 1 মাসে আটকাদেশ দেওয়া হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ পলিটিক্যাল গভর্নমেন্ট ছুলায় ফেলতেছেন তো আপনারা, না? বিএনপি পলিটিক্যাল গভর্নমেন্ট কম ছোলার নিয়তিতে কি করেছে? এই বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার, রাজনৈতিক অপব্যবহার করেছে এই দলগুলো, না? কি করতো? একটা দুইটা না, আমার মনে হয় শত শত উদাহরণ সামনে আনা যাবে, যেখানে বলা যায় যে এই একই সেম কায়দায় আটক করে নিয়ে তারপরে জেলে রাখা হতো, জেলে রেখে তারপরে নানান রকম মামলা দেওয়া হতো। এই মেঘনা আলম বাংলাদেশের সন্তান তো, এবং সে সাবেক মিস আর্থ বাংলাদেশ, একটা যোগ্যতায় তো সে এক জায়গায়, না? সেই মানুষটাকে একেবারেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক করা হলো। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বললেন যে আটক প্রক্রিয়াটা ঠিক হয়নি। এবার তাকে যে বিশাল এক অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগ কি ওই বিশেষ ক্ষমতা আইনে আটককে বৈধ করে কিনা, বৈধ দেয় কিনা? আর কি বলবো, সেখানে তো বলার নেই, যেহেতু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী তিনিই বলে দিচ্ছেন যে এটা মেঘনা আলমের ঘটনা প্রথম না। আপনারা বলছেন যে সরকার, আপনাদের কথা প্রশ্নের ধরন দেখে নাকি মনে হয় যে কি সরকার বেআইনি কাজ করছে, তো সেখানে তার বলার কিছু থাকে না। কিন্তু যত দোষ নন্দ ঘোষ, আওয়ামী লীগ আর বিএনপি। এরপরে আরো ইন্টারেস্টিংলি মানে বোম ফাটানো কিছু ঘটনা ঘটেছে আদালতে, এবং মানে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসছে। ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী আছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি পক্ষে যে শুনানি করছেন, সেখানে দেখেন নিজের ফাঁদ নিজে কিভাবে মানুষ তৈরি করে। এই পিপি যে কথাটা বলেছেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ দূতাবাসগুলোতে
কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছে। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন। সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। শুনেছেন ক্লিয়ার, যে সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসাতে গিয়ে মেঘনা আলম $5 মিলিয়ন চাঁদাবাজি বা তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হানি ট্র্যাপ, মানে কি পিপি বলে দিচ্ছেন যে হানি ট্র্যাপ হয়েছে। হানি ট্র্যাপ কি গুগল করেন না, হানি ট্র্যাপ কাকে বলে, হানি ট্র্যাপ কোন জিনিস। তো হানি ট্র্যাপের মাধ্যমে এই কাজটা হয়েছে। তো হানি ট্র্যাপে পড়েছেন ইসা সাহেব। কোথায় কোথায় সত্য বের হয়ে আসছে, আদালতের কথা, কিন্তু আদালত থেকেই রিপোর্ট করেছে কালের কণ্ঠ। এবার শুনানিতে মেঘনা আলমকে মেঘলা আলম সম্বোধন করলে আসামি মেঘনা তার নাম ঠিকভাবে উচ্চারণ করতে বলেন। পিপি নিশ্চয়ই মেঘলা আলম বলছে, যার নামটাও ঠিক মতো জানা নেই। তো তখন মেঘনা আলম বলছে যে আমি মেঘলা না, আমি মেঘনা। এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছে কিনা জানতে চান। তখন মেঘনা আদালতকে বলেন আমাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলার অনুমতি চান। আদালত অনুমতি দিলে মেঘনা বলেন আমার নাম মেঘনা, মেঘলা নয়। এখানে সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন, যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? ওই যে পিপি বলেছেন যে সৌদি রাষ্ট্রদূতের কাছে এত টাকা চাওয়া হয়েছে, $5 মিলিয়ন, চারটিখানি কথা না কিন্তু, এবং তাকে মানে বিভিন্ন জনকে হানি ট্র্যাপে ফেলে। এমনকি সৌদি রাষ্ট্রদূতকে হানি ট্র্যাপে ফেলেছে কিনা এই প্রসঙ্গে এসে মেঘনা আলম বলছেন যে আপনি কি চাইলে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলতে পারবেন? আমরা সাংবাদিকতা করেছি দীর্ঘ প্রায় 3 যুগ হতে যাবে, আর 1-2 বছর বাকি আছে। সৌদি দূতাবাসের সৌদি আরবের শ্রমিকদের নিয়ে আমি প্রচুর নিউজ করেছি। এটি নিউজে, বাংলা ভিশনে, দেশ টেলিভিশনে, একুশে টেলিভিশনে অনেকবার চেষ্টা করেছিলাম সৌদি দূতাবাসের বক্তব্য নিতে। বাংলাদেশে কোনো পত্রপত্রিকা মিডিয়ায় দেখবেন যে সৌদি দূতাবাসের বিশেষ প্রয়োজন ছাড়া সৌদি দূতাবাস বা সৌদি রাষ্ট্রদূত তারা বাংলাদেশে নিযুক্ত, তারা ইন্টারভিউ দিয়েছে, আপনাদের চোখে পড়ে? আচ্ছা, আমরা না হয় ছোটখাটো চিনপঠি সাংবাদিক, আরো বড় বড় ক্ষেত্রে আপনারা বাংলাদেশের যত বিগ শট বলেন, বাংলাদেশের বিগ শট তো আর সৌদির কাছে কিছু না। ওই বাংলাদেশের বিগ শটরা চাইলে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করতে পারবে। মেঘনা আলম সেই প্রসঙ্গটাই তুলেছেন কিনা। এরপর বিচারক তাকে থামিয়ে দেন, থামিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান। এরপর মেঘনা বলেন, ক্লাইম্যাক্স বাড়ছে, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে, আমাকে বলা হয়েছে আমি কোনো আইনজীবী পাবো না। আইনজীবী পাবে না। দেখেন এই সরকারের সময় প্রত্যাশিত কিনা। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে শুধু আমার সম্পর্ক, অন্য কারোর সঙ্গে না, তার সাথে আমার বিয়ে হয়েছে। কথা আমার আর একটু ফিনিশিং আছে, এটা আপনাদেরকে শুনে নিতে হবে। তিনি আরো বলেন, ইসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। এ বিষয়ে আমি তার সঙ্গে কথা বলেছি, এসব মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে বলি। পরে আরো যা বলছে মেঘনা, এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সাথে কথা বলি, এরপরেই পুলিশ আমাকে গ্রেফতার করে। আমি কারো চরিত্র হননের দিকে যেতে চাই না, বা জানতে চাই না, কষ্টাতে চাই না, রস লাগাতে চাই না। কিন্তু দেখেন কিছু প্রশ্ন জায়গা না। মেঘনা আলম তো আমাদের দেশের সন্তান। অপরাধ যদি অন্যায় করে থাকে দেশের আইনে, দেশে থেকে সুনির্দিষ্টভাবে এই অভিযোগে যদি তাকে গ্রেফতার করা হতো, তথ্য প্রমাণ আদালতে এখনো এসছে কিনা আমি ঠিক বলতে পারবো না। চার্জশিটটা নিয়ে একটা রিপোর্ট পত্রপত্রিকায় আছে, যে এই চার্জশিটে কি বলা হয়েছে সেটাও পত্রপত্রিকায় আছে, বা সরি এজাহারে কি বলা হয়েছে সেটাও পত্রপত্রিকায় আছে। সেই এজাহার এই একই রকম বিষয়াদি পিপি যেটা বলছেন। এবার আমরা ওই যে শুরু আমি করেছিলাম, আমার দেশের 30 লাখ মানুষের মুখের দিকে তাকিয়ে আমরা অনেক কিছু হজম করে নিব, কিন্তু আইনের বাইরে গিয়ে আমাদের দেশের একজন মানুষকে, তাকে আমরা আইনের সঠিক আশ্রয় দিতে পারবো না, বা তাকে আইনত তার উকিল দিতে পারবো না। এবং এই ধরনের একটা ঘটনা, এটা কি প্রমাণ হবে কোনোদিন বিয়ে হয়েছিল কি হয়নি? আর সেইটার কেন্দ্র করে একটা মানুষকে বিশেষ ক্ষমতা এনে এইভাবে আটক, আই ডোন্ট নো দেশের এই সিচুয়েশনে আপনাদের কাছে কি জবাব আছে। আর বাদ বাকি আবার আপনাদের উপরে রেখে দিচ্ছি, ঘটনার আড়ালে কি আছে বুঝে নিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।